আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আজকে মুরগির মাংস রান্না করা হবে। তো আম্মু প্রথমে হলুদ আর লবণ দিয়ে এখন মাংসটাকে মাখায় নিতেছে, তারপর ভাজা হবে। ভাজার পর আজকে ভেজে রান্না করা হবে। তো আপনারা কারা এইভাবে খান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই যে আমরা এখন মাখায় নিতেছে। তো মাখা শেষ, এখন ভাজা হবে। তো আপনারা যদি চান তো আমরা প্রতিদিন কি কি করি সেটারও একটা ভিডিও বানাবো। তো আজকে ক্যামেরা একটু বেশি নড়তেছিল, তো কিছু মনে করবেন না। তো এই যে তেল দিয়ে দিল। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন গোস্তগুলো ভেজে নিতেছে। তো গোস্তগুলো উল্টাই দিছে, আর এখানে আলু আছে, পেঁয়াজ আছে। তো এই যে এখন রান্না স্টার্ট করা হবে। গোস্ত ভাজা শেষ। প্রথমে পেঁয়াজ আর গোস্তের তেলটুকু দিয়ে দিল, আরো তেল দিয়ে দিল। লবণ দিয়ে দিল। হলুদের গুঁড়া, তো আম্মু প্রথমে বেশি দিয়ে নিতে ফেলছিল, পরে অল্প কমায় দিছে। একটু পানি দিয়ে দিল। আদা রসুন বাটার পর যে পানিটা ছিল সেই পানিটাই দেওয়া হয়েছে। আবার ভাববেন না যে ময়লা পানি। মরিচের গুঁড়া, তো এই তো এখন মশলাটা কষায় নেওয়া হবে, তারপর আলু দিয়ে দেওয়া হবে। আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিতেছে। মশলা কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে দিল। এখন আলু দিয়ে কতক্ষণ কষানো হবে, আলুতেও পানি দিয়ে দিল। দেখেন আলু দিয়ে কষানো শেষ, এখন গোশগুলো দিয়ে দিতেছে।
তো দেখেন এখনই কালারটা কি সুন্দর লাগতেছে, রান্না করার পর না জানি কি কালার হয়, আর খেতে অনেক সুস্বাদু লাগবে, রান দেখে বোঝা যেতেছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যে এখন পানি দিয়ে দিল, এখন জাল হোক কতক্ষণ, তারপর কিছুক্ষণ পর আবার আসছি আপনাদের মাঝে। তো এই যে এখন সবশেষে জিরেটা দিয়ে দিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।